ইসরায়েলকে ভয় ধরাতে আমাদের এখনো এমন সক্ষমতা আছে, এমন সাহসী মন্তব্য করেছেন সশস্ত্র সংগঠন হামাস প্রধান। মূলত হামাস মুখপাত্র জিহাদ তাহার রোববার আশদোদ আশকালনে রকেট হামলার পর আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসের এখনো এমন সামরিক সক্ষমতা রয়েছে যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাহা দাবি করেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান অপরাধ ও হত্যাযজ্ঞের প্রেক্ষিতে প্রতিরোধ আন্দোলনের এই পদক্ষেপ ন্যায্য। তার ভাষায়, ইসরায়েলের চরমপন্থী ফ্যাসিস্ট সরকার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাই প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। শুধু তাই নয়, তিনি আরো যুক্ত করে বলেন, যতদিন ইসরায়েল ফিলিস্তিনি ভূমিতে অবস্থান করবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতিগুলো অস্ত্রসজ্জিত করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, যেমন বেন গাভির আল-আকসা মসজিদে প্রবেশ করেছে, ততদিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন অস্তিত্ব বিলীন হতে পারে না। এদিকে গাজা থেকে ইসরায়েলের দিকে রোববার প্রায় 10টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, এগুলো অধিকাংশই প্রতিহত করা হয়েছে। আশকলন শহরে একটি রকেট পড়ে বেশ কিছু যানবাহনের ক্ষতি হয়। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা এমডিও জানায়, রকেট স্প্লিন্টারে আহত এক ব্যক্তিকে বারজিলাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কিছু আতঙ্কগ্রস্ত মানুষ এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আহতদেরও চিকিৎসা দেওয়া হয়েছে। হামাস এখনো সীমিত সক্ষমতা ধরে রেখেছে, তা বেশ স্পষ্ট। আশদাদ ও আশকলনের রকেট হামলার মাধ্যমে এটি স্পষ্ট হওয়া গেছে। যদিও অধিকাংশ রকেটই ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে, তবু এ ধরনের হামলা প্রমাণ করে যে গাজা ইসরায়েলি সামরিক অভিযান সত্ত্বেও হামাস পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। এই হামলাগুলো কৌশলগতভাবে বড় প্রভাব না ফেললেও প্রতীকী ও মানসিক চাপ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে। হামাসের শক্তি মূলত অসামরিক এলাকায় তাদের অবস্থান এবং অসামরিক কৌশলের উপর নির্ভর করে, যা তাদের সম্পূর্ণভাবে নির্মূল করাকে অত্যন্ত কঠিন করে তোলে। সামরিকভাবে হামাস দুর্বল হলেও তারা এখনো ক্ষুদ্র পরিসরে প্রতিরোধ চালাতে সক্ষম। এটি স্পষ্ট করে দেয়, এই সংকট শুধুমাত্র সামরিক সমাধান সম্ভব নয়।